কিনা? এমন একটি সংগঠন করতে হবে নিঃস্বার্থে, যে আমি কি পাইলাম এটা বিষয় না, আমি ইসলামী আন্দোলন সংগঠনের জন্য আমি কি করতে পেরেছি এটাই বড় বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু নবীর মতো দেখতে একজন ইহুদি, মিকা নামে একজন ইহুদি, পাষণ্ড ইহুদি, এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছে। হত্যা করে ফেলে উনি ঘোষণা করেছে উহুদের ময়দানে, ওগো উহুদের আলো বাতাস, ওগো উহুদের সাথী সঙ্গীরা, তোমরা শুনেছ নাকি? তোমরা যেই মানুষটার জন্য এই উহুদের ময়দানে ৭০ জন জীবন দিয়েছ, আমি মিকা, আমি তোমাদের বন্ধু হয়ে সেই নবীকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি সে কি নবীকে হত্যা করেছে? না। মুসআব রাদিয়াল্লাহু তাআলা নবীর মতো দেখতে সমস্ত উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেল নবীজি ইন্তেকাল করেছে। এমন কি ওই ঘোষণা তায়েফ মদিনা পর্যন্ত সমস্ত শহর অলিগলিতে চলে আসলো। একজন মহিলা এই উহুদের ময়দানের সংস্পর্শে, অর্থাৎ এই মদিনা নগর থেকে একজন মহিলার কানে যখন আওয়াজ চলে গিয়েছে, মদিনার সমস্ত আঁখের মালিক, বড় ছোট, নারী পুরুষ সকলেই শোনার পরে মাতাম করে কান্নাকাটি করছে। আরে মক্কা থেকে মদিনায় নবীজি যেই দিন আসলো, আমরা ওই দিন থেকে একটা আলোর পথ পেয়েছি। সেই সোনার নবী আজকের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আরে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ আবাল পর্যন্ত মাতাম করে কান্নাকাটি করছে। কেউ কেউ উহুদের ময়দানে ছুটতেছে। কিতাবের ভিতরে আসছে একজন মহিলা ছুট মারে যাচ্ছে। এই মহিলার স্বামী, এই মহিলার স্বামী, এই মহিলার পিতা, এই মহিলার ছেলে, তিনজন এই উহুদের ময়দানে রাসূলের সৈন্য হয়ে যুদ্ধ করতে গিয়েছিল। মহিলা যখন প্রতিমধ্যে যাচ্ছে, নবীজি ইন্তেকাল করেছে এই খবর শুনে কোনো কথা না, মহিলা এরকম তীরের মতো দৌড়ায় উহুদের ময়দানে যাচ্ছে। প্রতিমধ্যে একজন সাথে দেখা, হারে ওগো মা, তুমি কোথায় যাচ্ছ? বলছে আমার পথ ছেড়ে দেন, আমি আমার নবীর কাছে যাচ্ছি, নবীজি ইন্তেকাল করেছে। বলছে মা গো, নবীজি ইন্তেকাল করেছে ওটা তো পরের কথা, তুমি কি শুনেছ নাকি তোমার স্বামী এই উহুদের ময়দানে ইন্তেকাল করেছে? তুমি শুনেছ নাকি? মহিলা বলছে, ও পথিক, বাধা প্রয়োগ করবে না, আমার স্বামী মরেছে মরুক, আমার যায় আসে না, আমি জানতে চাই আমার রাসূল কেমন রয়েছে। লিল্লাহি তাকবীর। কেমন ইমানি পাওয়ার জজবা দেখেন। যাইতে যাইতে আরো কিছু দূরে গিয়ে আর একজন বাধা প্রয়োগ করলেন, ভগবান কোথায় যাচ্ছ? উহুদের ময়দানে আমার নবীকে হত্যা করেছে একজন ইহুদি, আমি নবীজিকে দেখতে যাচ্ছি। বলছে তুমি নবীজিকে দেখতে যাচ্ছ, কিন্তু তোমার স্বামী তো ইন্তেকাল করেছে, তোমার পিতাও ইন্তেকাল করেছে, তোমার সন্তানও ইন্তেকাল করেছে, তুমি সে জানো নাকি? মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পথ ছেড়ে দিন, আমার স্বামী গেছে, আমার সন্তান গেছে, আমার পিতা গেছে, আমার যায় আসে না, আমি দেখতে চাই আমার নবী কেমন রয়েছে। সুবহানাল্লাহ, সরে বলি না সুবহানাল্লাহ। এই মহিলা উহুদের ময়দানে যে নবীজি দান মোবারক হেলমেট, লোহার হেলমেট মাথার ভিতরে ঢুকেছিল, আপনারা জানেন রক্তাক্ত অবস্থায় নবীজিকে সেবারত অবস্থায় রয়েছে, নবীজি এরকম অসুস্থ অবস্থায় সেন্সলেস হয়ে পড়ে আছে, সাহাবীরা সেবা করছেন। এই মহিলা যে চিৎকার করছে, মাতাম করে করে বলছে আমার নবীজি কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির হালকা হালকা হুল ভাব, নবীজি জি একজন মহিলা চিৎকার করে আপনার খোঁজ করে। নবীজির সংস্পর্শে যে সাহাবীরা বলল, গো মহিলা, ওখানে যাওয়া যাবে না, নবীজি অসুস্থ রয়েছে। মহিলা বলল, আমাকে একটিবার হলেও দেখতে দিতে হবে। প্রতিমধ্যে আসতে আসতে আমার স্বামীর মৃত্যুর খবর আমি শুনেছি, আমার সন্তানের মৃত্যুর খবর আমি শুনেছি, আমার জন্মদাতা পিতার মৃত্যুর খবর আমি শুনেছি। আমি এসেছি যখন আমার মায়ের নবীকে এক নজর দেখবো, এটা কোনো বাধ্যতামূলক, আমাকে দেখাতেই হবে। সুবহানাল্লাহ বলে।
ও আমার মুসলমান ভাইরা, এই মহিলা ওই নবীজির সংস্পর্শে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উহুদের ময়দানে আমি শুনেছি আপনি নাকি হত্যা হয়েছেন, কতল করেছে আপনাকে। এই ব্যথা বেদনায় আমি আস্তে আস্তে শুনেছি আমার 3 জন পরিবার থেকে নাই, আমার স্বামী নাই, সন্তান নাই, আমার পিতা নাই। ও নবী, আমি এতে কোনো আফসোস নাই, আপনি নবী বেঁচে আছেন, এটাই আমার বড় সফলতা। লিল্লাহি তাকবীর। একজন মহিলা হয়ে যদি কোরআনের পক্ষে জীবন দিতে পারে, স্বামী সন্তান ত্যাগ করতে পারে, আমরা বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত করতে ত্যাগ করতে রাজি আছি কারা কারা? তো হাত তুলে দেখাই তারা। লিল্লাহি তাকবীর।